আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, মিশ্রণ অনুপাতের অঙ্কে আপনাদের স্বাগত। আমাদের আজকের আলোচ্য বিষয় অনুপাতের দুইটি রাশির পরিবর্তন। শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে অনেকবার আসছে, সুতরাং এই আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং একই সাথে চমৎকার একটি ক্লাস হবে। কারণ আপনারা এই অনুপাতের অঙ্ক বা জব পরীক্ষার অঙ্কর জন্য অনেকেই অনেক ইউটিউব টিচার বা অনলাইন টিচার ফলো করে থাকেন। আপনারা দেখবেন এক এক টিচার একক নিয়মে করছে, কিন্তু বেসিক যে রুল সেটাই ফলো করে না। তাই আমরা আজকে চিন্তা করেছি আমরা আসলে বেসিক রুলটাই ফলো করব। এই বেসিক রুলে যদি আপনি বারবার প্র্যাকটিস করেন তাহলে খুব দ্রুত এই ধরনের অঙ্ক সমাধান করা সম্ভব। চলুন শিক্ষার্থী বন্ধুরা শুরু করি। দেখেন আমাদের আজকে ক্লাসের প্রথম প্রশ্ন 60 লিটার একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত 2:1। অনুপাত 1:2 করতে কত লিটার পানি মেশাতে হবে? তাহলে আমাদের শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করেন, আমাদের অনুপাতের যে প্রথম যে পরিমাণ 60 লিটার, পরবর্তীতে কি করছি, আমরা কিছু পানি অ্যাড করছি, তাতে অনুপাতটা উল্টে গেছে। তাহলে আমাদের এই ধরনের অঙ্ক যদি সলভ করতে চাই, এই প্রথম অনুপাতে এখানে যে দুটি উপাদান আছে দুধ এবং পানি, তাদের পরিমাণটা বের করতে হবে। তাহলে যদি আমরা দুধের প্রথম ক্ষেত্রে আপনার দুধ আছে, তাহলে কত, এই অনুপাতগুলো যোগ করলে কত হয় বন্ধুরা? যোগফলটা নিচে লিখবেন 3, এবং যেহেতু আমরা দুধের পরিমাণ লিখি তাহলে দুধের অনুপাতটা লিখবো 2, এবং এখানে মোট পরিমাণ কত ছিল 60, গুণ করব। তাহলে কাটাকাটি করলে কত হয় 20, 20 দুগুণে 40, অর্থাৎ কি আপনার এখানে দুধ আসে 40 লিটার। এবার তাহলে পানি কত থাকবে? যেহেতু মোট পরিমাণ 60, সেখান থেকে আমরা দুধ আছে 40, তাহলে এই 60 থেকে যদি আপনি 40 বিয়োগ করেন তাহলে পানি 20 লিটার পেয়ে গেলেন। ঠিক আছে, এখন শিক্ষার্থী বন্ধুরা যে আমরা বলছি কি কত লিটার পানি মেশাতে হবে, তাহলে অনুপাতটা আমাদের নতুন ক্ষেত্রে 1:2 হয়। তাহলে মনে করলাম সেই 1 লিটার আপনি পানি মিশালেন, লিটার পানি মিশানো হলো। এই ক্ষেত্রে অনুপাত তাহলে আমরা কিভাবে লিখবো? তাহলে আমরা এখানে দুধের পরিমাণ তো কোনো চেঞ্জ হয় নাই, তাহলে দুধের পরিমাণ 40 এবং পানি আপনি মিশাইছেন কত 1 লিটার, তাহলে 1টা লিখবেন, আগে কত ছিল 20। এই ক্ষেত্রে অনুপাতটা কত হয়েছে বন্ধুরা? 1:2, তাহলে 1 উপরে নিচে 2। এবার যদি আপনি আড়াআড়ি গুণ করেন তাহলেই আপনি পানির পরিমাণটা নতুন কি পরিমাণ পানি অ্যাড করলে সেটা বের করতে পারেন। আড়াআড়ি গুণ করলে কত হয় বন্ধুরা? 40 দুগুণে 80 সমান সমান কত? x প্লাস 20। ঠিক আছে, তাহলে আপনি এখানে যদি x বের করতে চান, x সমান কত হবে? এই 80 মাইনাস 20 সমান সমান 60 লিটার, অর্থাৎ কি আপনার নতুন করে পানি অ্যাড করতে হচ্ছে 60 লিটার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 60 লিটার। কোথায় আছে? গতে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই প্রশ্ন আপনারা বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন চলুন আমরা এই ধরনের আরো একটি প্রশ্ন সলভ করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাতটি 3:7 হবে? শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটি আমাদের আগের প্রশ্নের মতোই, শুধু অনুপাতগুলোর সংখ্যা পরিবর্তন এবং নাম পরিবর্তন। তাহলে বুঝতে পারতেছেন এই ধরনের প্রশ্ন যদি আমরা বেসিক জিনিসটা শিখি, প্রশ্নগুলো সমাধান করা খুবই সহজ হবে। আমরা এই অঙ্কটি আগের পদ্ধতি অর্থাৎ বেসিক নিয়মে করার চেষ্টা করব। চলুন আমরা তাহলে প্রথমে কি করব, কেরোসিনের পরিমাণটা বের করব। তাহলে প্রথম ক্ষেত্রে কেরোসিন কত? কেরোসিন তাহলে কত হবে বন্ধুরা? যেহেতু আমাদের এখানে অনুপাতগুলার যোগফল কত হবে 7 আর 3 যোগ করলে 10, এখানে এই 10-এর মধ্যে কেরোসিনের পরিমাণ কত, অনুপাত কত 7, 7 উপরে লিখবো। তাহলে মোট পরিমাণ কত? 60 লিটার। কাটাকাটি করেন কত হয়? 6 সমান সমান আমরা তাহলে কত হচ্ছে 6 7 42 লিটার থাকতেছে আপনার কেরোসিন। এবং তাহলে পেট্রোল কত বন্ধুরা? এই 60 থেকে যদি আপনি এই কেরোসিনের পরিমাণ 42 এটা বিয়োগ দেন তাহলে কত হয় 18 লিটার। ঠিক আছে, এখন মনে করলাম আমরা আরো 1 লিটার পেট্রোল অ্যাড করলাম, তাহলে অনুপাতটা আমাদের এই যে 7:3:7 হয়ে যাবে। ওকে,
তাহলে আমরা মনে করলাম নতুন করে x লিটার অ্যাড করলাম। তাহলে x লিটার নতুন করে যদি অ্যাড করা হয় অনুপাতটি কি হয় আপনার 3:7 হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি দেখেন বন্ধুরা, আমরা আগে শিখেছি। তাহলে আমরা লিখতে পারি এখানে যে আপনার আগে কত ছিল 42, নিচে কত হবে তাহলে পেট্রোলের পরিমাণটা, পেট্রোল আগে ছিল কত 18, এখন আমরা অ্যাড করতেছি x লিটার, তাহলে অনুপাতটা আমাদের কত হয়ে যায় বন্ধুরা 3/7। ঠিক আছে, এটা আমাদের নতুন অনুপাতটা হয়ে যায়। এই লাইন থেকে অর্থাৎ এই যে আপনার একটা ইকুয়েশন হয়েছে, এই ইকুয়েশন থেকে আমরা কাটাকাটি করে x এর মান বের করব। তাহলে যদি আপনার বন্ধুরা আর গুণ করেন তাহলে আমরা লিখতে পারি কত, আমরা লিখতে পারি 3 প্লাস 3x সমান সমান কত হয় 7 দুগুণে 14, 4 হাতে থাকে 1, 4 7 28 আর 1 29। ঠিক আছে, তার মানে আমরা লিখতে পারি বন্ধুরা এই যে 3x সমান সমান 294 মাইনাস যদি আপনি 54 করেন তাহলে কত হতেছে 240। ঠিক আছে, অর্থাৎ আপনার এখানে x থাকতেছে তাহলে কত হচ্ছে আপনার এই যে 240 ডিভাইডেড বাই 3 সমান সমান কত 80 লিটার। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 80 লিটার। 80 লিটার কোথায় আছে আমাদের গ নাম্বারে। শিক্ষার্থী বন্ধু, আশা করি আমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে আপনারা জানেন আমাদের একই নামে একটি ফেসবুক পেজও আছে, সেই পেজটিও আপনারা ফলো করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।